নমস্কার সবাইকে। পায়েলস হেলদি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। ডিসেম্বর মাস মানে শুরু হয়ে যায় নানা রকম কেক বানানো আর কেক খাওয়া। বিশেষ করে ক্রিসমাস কেক আমরা সকলেই ভীষণ পছন্দ করি। এবার না হয় ঘরোয়া উপকরণে খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলুন ক্রিসমাস কেক, কোনো রকম ময়দা, চিনি, ডিম ছাড়াই। এর জন্য কেক মোল্ড আমি নিয়ে নিয়েছি আর মোল্ডে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবার এর ওপর একটা সাদা A4 পেপার মোল্ডের মাপ করে গোল করে কেটে নিয়েছি আর সেটাকে মোল্ডের উপর বসিয়ে দিয়েছি। আর পেপারের উপর আবার একটু তেল ব্রাশ করে পেপার মোল্ডে ভালো করে চিপে দিয়েছি। এখানে সাধারণত বাটার পেপার ব্যবহার করা হয়। আমার কাছে বাটার পেপার না থাকায় আমি A4 পেপারই নিয়ে নিয়েছি। প্রথমেই আমি নিয়ে নেব কিছু ড্রাই ফ্রুটস। 7 থেকে 8টা আমন্ড আমি কুচি করে নিয়েছি আর নিয়েছি 3 পিস মতো মোরব্বা বা পেঠা, আর সেটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 15-20টা মতো কিশমিশও আমি নিয়ে নিয়েছি। এবার আমি একটা ড্রাই মিক্সচার বানিয়ে নেব। মেজারিং কাপে 2/3 কাপ আটা নিয়েছি 1 টেবিল স্পুন মতো কোকো পাউডার, নিয়েছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/4 কাপের 1.5 কাপ মতো নলেন গুড় আর 1/4 কাপেরই 1/2 কাপ সাদা তেল। এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ওই ড্রাই মিক্সচার। সব কিছু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব আর চামচ সবসময় একই ডিরেকশানে ঘোরাবো। ব্যাটার শক্ত হলে এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। 2/3 কাপের 1/2 কাপ আমি দুধ নিয়ে নিয়েছি আর দুধ আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম আটার দলা না থেকে যায়। এইভাবে একটু একটু করে পুরো দুধ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারের ঘনত্ব দেখতেই পাচ্ছেন, ঠিক এই রকম হবে। আজ আমি কেক প্রেসার কুকারে বানিয়ে নেব আর প্রেসার কুকারের সিটি আর রাবার খুলে রেখেছি। 5 মিনিট মতো এটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব কুচনো ড্রাই ফ্রুটস আর সমস্ত ড্রাই ফ্রুটস ব্যাটারে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই ব্যাটার কেক মোল্ডে দিয়ে দেব আর মোল্ডটাকে এইভাবে ঠুকে দিয়েছি যাতে এর মধ্যে কোনো রকম এয়ার বাবেল না থেকে যায়। উপর থেকে কটা কাজু দিয়ে আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি নুন আর একটা স্ট্যান্ড নিয়েছি যার উপর আমি কেক মোল্ড বসিয়ে দেব। এই অবস্থায় প্রেসার কুকার খুব গরম আছে, তাই খুব সাবধানে এই মোল্ড স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। 30 মিনিট এইভাবে লো ফ্লেমে হতে দেব। 30 মিনিট পর ফিরে এসেছি। দেখুন কতটা ফুলে উঠেছে এই কেক। এবার একটা কাঠি এইভাবে গেঁথে চেক করে নেব। দেখুন কেক ভিতর থেকে একদম হয়ে গেছে, কোনো অংশে কাঁচা নেই। এবার মোল্ড কুকার থেকে বের করে ঠান্ডা হতে দেব। কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে গেলে এটাকে ডিমোল্ড করে নেব। এর জন্য এইভাবে ছুরি দিয়ে মোল্ডের চারপাশ ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে প্লেটে উল্টে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কেক বেরিয়ে আসছে। এবার এর পেপার তুলে ফেলে দেব। আমাদের ক্রিসমাস কেক একেবারে রেডি। আমি এবার এটাকে কেটে দেখাবো ভিতর থেকে কতটা ফাঁপালো আর নরম হয়েছে, একেবারে দোকানের মতো, আর যেটা হেলদিও। যেহেতু কোনো রকম ময়দা, চিনি ছাড়াই এই কেক বানিয়ে নিয়েছি, তাই এটা আপনারা বাচ্চাদেরও নির্দ্বিধায় দিয়ে দিতে পারেন। আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই হেলদি ক্রিসমাস কেক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এই রকম আরও ভিডিও পেতে আমার চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো টাটা।